আচ্ছা, আমরা গতবারও দেখেছি লায়লা মামুনকে মেরে ভজকে দিয়েছে তার ফেসটা। পছন্দের মানুষকে যদি কেউ এভাবে জড়িয়ে ধরে, আমি তো ছেড়ে কথা বলবো না। আমি কখনো ভাইরাল হয়ে কাজ করতে চাই না। যারাই ভাইরাল হয়ে উঠেছে আজকে তারা মিডিয়াতে কেউ নেই। মামুন হচ্ছে অনেক ছোট একজন ছেলে। আমি যদি আজকে আমার এজের তুলনায় আমি ডাবল কাউকে বিয়ে করি, আমার সংসারটা টিকতে পারে। উনি একজন বয়স্ক মহিলা। আমি মিষ্টি জান্নাত হতে চাই না। সখা গো প্রেমে মর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভেঙা হবে গুড়া গুড়া। একটু একটু হতেও পারে, বিকজ আমার পছন্দের মানুষকে যদি কেউ এভাবে জড়িয়ে ধরে, আমি তো ছেড়ে কথা বলবো না। তো পরিমণি আপু যে দিক দিয়েই করুক, আমি জানি না কোন দিক দিয়ে করেছে, বাট আমি যেগুলো আমিও করতাম পরিয়াপুর জায়গায়। আমার প্রিয় মানুষকে কেউ যদি ধরতো, তার প্রিয় মানুষকে ধরে আমিও রিভেঞ্জ নিতাম। আসলে পরিমণি আপু আমি যতদূর দেখি সে খুবই চঞ্চল একটা মানুষ এবং সুইট সুন্দরী মাশাআল্লাহ। অ্যান্ড সে খুব চার্মিং থাকে সব সময়। সে মজা করতে পছন্দ করে, দুষ্টামি করতে পছন্দ করে। সো এটা খুবই নর্মাল, আবেদনময় কিছু না। আর একটা সুন্দরী মেয়েকে সবাই আবেদনময়ী বলেই চিনে এবং রূপবতী বলেই চিনে। যে একটা সুন্দর মেয়ে যাই করুক না কেন, ঢং করলেও তাকে সবাই এটা নিয়ে খুব হিংসা করে। যেমন বিদ্যাসিনা মিম আপু হয়তো চুপচাপ থাকতে পছন্দ করে, আর পরিমণি আপু একটু চঞ্চল টাইপ, সেক্ষেত্রে সে মিশুক, এর জন্য এটা করেছে। আমি সবসময় আমি পরিমণি আপুর মতো একটু চঞ্চল বা একটু মিশুক টাইপ, বাট এই যে জড়াজড়ি হাত করাকরি এটার দিক থেকে আমি জানি না কি করতাম, বিকজ আমি তো ওই সময় ছিলাম না। সবাই দোয়া করবেন আমি যেন ওই পর্যায়ে যেতে পারি। একদম ওই গানে তো আমি নেচেওছি অ্যান্ড ফাটাই দিছে এক কথায়, বিকজ সব কিছু মিলে সাকিব খান তো সাকিব খান। অ্যান্ড আমার মনে হয় কি যে আমাদের ঢালিউড বলিউড পার করে সে একজনই, সে সাকিব খান। আমি কখনো ভাইরাল হয়ে কাজ করতে চাই না। আমি চাই নিজ যোগ্যতায় এবং আমার মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে কাজে লাগিয়ে যেন উপরে উঠতে পারি। যারাই ভাইরাল হয়ে উঠেছে আজকে তারা মিডিয়াতে কেউ নেই। আচ্ছা, আমরা গতবারও দেখেছি লায়লা মামুনকে মেরে ভজকে দিয়েছে তার ফেসটা, আবার তারা এক হয়ে গেছে। তো এই সব টিকটকারদের থেকে আপনারা কি আশা করতে পারেন? ওরা টিকটকার, ওকে, টিকটক একটা মানে জায়গা, মাধ্যম যেখান থেকে উঠে আসার। তো সেখানে আমার প্রতিভা দিয়ে উঠবো, সেখানে কেন আমি উল্টাপাল্টা ভাবে উঠবো? অবশ্যই লায়লা একজন ম্যাচিউর মহিলা, উনি একজন বয়স্ক মহিলা। মামুন হচ্ছে অনেক ছোট একজন ছেলে, বা ওর থেকে বয়সে ছোট। সেখানে লায়লা আপু কিভাবে, আমি বলবো একটা মেয়ে হয়ে কিভাবে ওইরকম একটা ছেলেকে অ্যাকসেপ্ট করতে পারে যে এত উল্টাপাল্টা ভাবে চলাফেরা করে? তার তো এমনই পরিস্থিতি হওয়ার কথা। বাট আমি লায়লার হয়ে বলছি না, একটা নারী হয়ে বলছি। তাকে দিনের পর দিন তাকে বিয়ে করবে বলে তার সাথে হয়তো আছে, তার গাড়ি বাড়ি ইউজ করেছে, এখন তাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিছে। তো তাকে তো প্রলোভন দিয়ে মামুনও তো ধর্ষণ করেছে। মামুন তো একদম ছোট বাচ্চা না, দেখতে ছোট লাগে। লায়লার এই বয়সে এসে এমনই পরিস্থিতি হওয়ার কথা। আপনারা জানেন যে একজন বুড়া লোকের সাথে একটা ইয়াং মেয়ের সংসার হয়, সারা জীবন থাকতে পারে, কিন্তু কয়টা বুড়ি মহিলার সাথে কয়টা ইয়াং ছেলেকে সংসার করে টিকে রাখতে দেখেছেন? আজ পর্যন্ত একটা টিকেছে, একটাও টিকে নেই। আমি যদি আজকে আমার এজের তুলনায় আমি ডাবল কাউকে বিয়ে করি, আমার সংসারটা টিকতে পারে, বাট একটা মহিলা হয়ে একজন ইয়াং ছেলেকে নিয়ে কখনো সংসার টিকতে পারে না। লায়লাকে নাকি মেরে ফেলতে গিয়েছিল মামুন, অ্যান্ড এটা হতেও পারে সত্যি, কারণ ওকে গ্রেফতার করিয়েছে। আমি এটা সত্যি বলেই নিচ্ছি, বিকজ একটা মানুষ তো জেলে যাবে না ভাইরাল হওয়ার জন্য, কারণ জেল তো অনেক কঠিন একটা, আমি যতদূর শুনেছি 1 ঘন্টা থাকলেও অনেক কষ্ট। আমি নিজেকে অনেক ভালো একজন অভিনেত্রী হিসেবে দেখতে চাই, কারণ আমার ইচ্ছে আছে আমি অভিনয়ের উপরে কাজ করব এবং সবাই দোয়া করবেন যেন আমি বাংলাদেশের 1 নম্বর ক্যাটাগরির নায়িকা হতে পারি। আমি মিষ্টি জান্নাত হতে চাই না। সখা গো প্রেমে মর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভেঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা।